তো এইচএসসি 2024 পরীক্ষার্থীরা তোমরা কীভাবে সঠিক নিয়মে পরীক্ষায় ওই মার্কশিট এবং এমসিকিউ মার্কশিট পূরণ করবা। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, কারণ তোমাদের হাতে কলমে দেখিয়ে দিব যে তোমরা কীভাবে ওই মার্কশিট পূরণ করবা। তো তোমরা এখানে ওই মার্কশিটের 3টে অংশ দেখতে পাচ্ছ। প্রথম অংশ যেটা হচ্ছে তোমাদের শিক্ষার্থীদের কাজ, তোমরা এখানে সঠিক নিয়মে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, বৃত্ত ভরাট করবা। এবং দ্বিতীয় এবং তৃতীয় অংশটি হচ্ছে তোমাদের পরীক্ষকের কাজ, যে তোমার খাতা কাটবেন, এবং এই দ্বিতীয় এবং তৃতীয় অংশে তোমাদের কোনো ক্রমে টাচ অথবা দাগ দুগ দেওয়া যাবে না, নইলে কি তোমার খাতা বাতিল হতে পারে। তোমরা এখানে প্রথম অংশে সঠিক নিয়মে তোমরা এখানে পরীক্ষা এইচএসসি বৃত্ত ভরাট করবা এবং রোল নম্বরের ফাঁকা জায়গাগুলোয় তোমরা এইচএসসি রোল নম্বর বসাবা এবং রেজিস্ট্রেশন নম্বর বসাবা ফাঁকা ঘরগুলোতে, এবং বিষয় কোড বসাবা। তোমার যদি তুমি যেই এবং বিষয় কোড তোমাদের যেই দিন যে পরীক্ষা হবে সেই পরীক্ষার বিষয় কোড এখানে বসাতে হবে এবং অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এখানে বসাতে হবে। তো আমরা এগুলো রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে নিই এবং বিষয় কোড বসিয়ে নিই। তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড বসানো হয়ে গেলে তোমাদের কাজ হবে এখন বৃত্ত ভরাট করা। তোমরা এখানে দেখতে পাচ্ছ রোল নম্বর 5 এর জায়গায় তোমাকে বৃত্ত 5 ভরাট করতে হবে, আবার তোমাদের 5, আবার বৃত্ত 5 ভরাট করতে হবে। 8 এর ঘরে 8 বৃত্ত ভরাট করতে হবে, 6 এর ঘরে 6 এর বৃত্ত ভরাট করতে, এভাবে তোমাদের কিন্তু রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় করে বৃত্তগুলো ভরাট করতে হবে এবং পরীক্ষার জায়গায় তোমাকে এইচএসসি বৃত্ত ভরাট করতে হবে। তো আমরা বৃত্তগুলো ভরাট করিয়ে নিই। দেখো আমরা বৃত্ত ভরাট করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার জায়গায় আমরা এইচএসসি বৃত্ত ভরাট করে নিয়েছি এবং রোল নম্বর আমরা বৃত্ত ভরাট করে নিয়েছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এভাবে তোমাদের কিন্তু সঠিক নিয়মে বৃত্ত ভরাট করতে হবে। তারপর বিষয় করে বৃত্ত ভরাট করবা। যেই দিন যে পরীক্ষা হবে সেই পরীক্ষার বিষয় কোড লিখতে হবে। তো আমরা বাংলা পরীক্ষার বিষয় কোড লিখলাম এবং বৃত্ত ভরাট করলাম। এবং অতিরিক্ত উত্তরপত্রের সঙ্গে তোমরা অনেকেই বোঝো না। ধরো তোমাকে পরীক্ষার হলে খাতা দেওয়া হলো এবং তুমি সেই খাতাটি লিখে শেষ করলা, এখনো লেখা শেষ হয়নি। এখন তোমার প্রয়োজন লুজ অথবা পেজ, যেটাকে আমরা বাংলা ভাষায় লুজ সবাই বলে থাকি। এই যখন তুমি লুজ নিবা তখন তোমাকে এই অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লিখতে হবে। এখন তুমি যদি একটা লুজ নাও সেক্ষেত্রে তোমাকে 0 1 দিয়ে 0 1 বৃত্ত ভরাট করতে হবে। এখন তুমি যদি 2টা লুজ নেয় সেক্ষেত্রে অতিরিক্ত উত্তরপত্রের সঙ্গে 0 2 লিখে 0 2 বৃত্ত ভরাট করতে হবে। এভাবে কিন্তু তোমাদের বৃত্ত ভরাট করতে হবে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এখন তুমি যদি 1 থেকে 2টা লুজ অথবা পেজ নাও, এখন তুমি 1 থেকে 2টা পেজ নিয়েছো, সেক্ষেত্রে তুমি যদি অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যায় না লিখো, সেক্ষেত্রে তুমি যত 1 থেকে 2টা লুজ অথবা পেজ নাও না কেন, শিক্ষক তা ছিঁড়ে ফেল দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো তোমাদের এইভাবে বৃত্ত ভরাট করা হয়ে গেলে অনেকে নিজের অজান্তেই ভুল করে বসো বৃত্ত ভরাট করার সময়। সেটা হতে পারে একটা ঘরে 2টো বৃত্ত ভরাট করতে পারো। তো দেখো আমি রোল নম্বরের জায়গায় তোমরা দেখো তুমি ঠিকভাবে বৃত্ত ভরাট করতে করতে কি করলা, 6 ঘরে তুমি 2টা বৃত্ত ভরাট করে ফেলেছো। এখন তোমার কি কাজ হবে? এখন তো তুমি ভুল করে ফেলেছো, এখন তুমি এটা চিন্তাই করতে পারো এখন আমি কি করবো। তো এখন তোমার কাজ হবে যে তুমি যে রুমে পরীক্ষা দিবে সেই রুমে কিন্তু 2জন শিক্ষক গার্ড দেয়। ওই 2জন শিক্ষকের মধ্যে যে কোনো একজন শিক্ষককে তোমাকে বলতে হবে যে স্যার, আমি রোল নম্বরের 6 ঘরে আমি 2টা বৃত্ত ভরাট করে ফেলেছি। তখন ওই শিক্ষক একটা পেজ নিয়ে এসে তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড তারা লিখে নিবে। তখন থেকে তোমাদের আর চিন্তা করার দরকার নেই। এখন তোমার শিক্ষক কিন্তু সেই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখে নিয়েছে, সেখানে তোমাকে আর টেনশন করার দরকার নেই, তোমাদের রেজাল্ট আসবে। এবং অনেক শিক্ষার্থী আছে তারা কি করে, অনেক সময় একটা ঘরে 2টা বৃত্ত ভরাট করার পরও শিক্ষকদের বলে না ভয়ে, যে কি বলবে হ্যান ত্যান, তারা এটা মনে করে। সেক্ষেত্রে কিন্তু তাদের সেই রেজাল্টটা আসবে না। ওই পরীক্ষা যে পরীক্ষায় সে এই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ভুল করবে এবং বিষয় কোড ভুল করবে, সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্টই আর আসবে না ওই সাবজেক্টে। আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো। তো এভাবে তোমাদের কিন্তু বলতে হবে, যদি তুমি কোনো জায়গায় ভুল করো সেটা তোমাদের সাথে সাথে শিক্ষকদের বলতে হবে। সাথে সাথে শিক্ষকরা কিন্তু তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর তারা একটা পেজে লিখে নেবে। তো অনেক সময় তোমরা আরও একটি ভুল করে বসো, সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় তোমরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লেখার সময় তোমরা কি করো, ধরো তোমার রোল নম্বর 55 86 29, এখন তুমি সে জায়গায় লিখে ফেলেছো 55 86 20। এটা একটা ভুল হয়ে গেল। এখন তুমি ওইভাবে কিন্তু বৃত্ত ভরাট করলা। তো এখানে দেখতে পাচ্ছ আমি 50 86 20 লিখলাম। তো এইভাবে তুমি বৃত্ত ভরাট করলা। তোমরা 20-এর জায়গায় তোমরা কিন্তু এখানে শূন্য জায়গায় কিন্তু 9 হতো, তোমরা এখানে কিন্তু 0 দিয়ে ফেলেছো এবং 0 বৃত্ত ভরাট করেছো। এখানে তোমাদের একটা কিন্তু ভুল হয়ে গেল। এটা কিন্তু তোমার রেজিস্ট্রেশন নম্বরেও হতে পারে এবং বিষয় করেও হতে পারে। এরকম ভুল হলেও তোমাদের কিন্তু শিক্ষকদের বলতে হবে। শিক্ষকরা বলার পর তোমাদের শিক্ষক তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন তারা একটা পেজে লিখে নেবে, বিষয় কোড লিখে নেবে। সেক্ষেত্রে তোমাদের আর টেনশন মুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না লিখে নেওয়ার পর শিক্ষকরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর। তো তোমরা আরও একটি ভুল করে বসো, সেটা হচ্ছে যে তোমরা রোল নম্বর, রেজিস্ট্রেশন সঠিকভাবে লিখলা, লিখার পর বৃত্ত ভরাট করার সময় তোমরা কি করো, সঠিকভাবে তোমরা বৃত্ত ভরাট করতে করতে আসার পর তোমরা কি করেছো,
এখন তুমি, তো ধরো তোমার 55 শেষ 29 রোল নম্বর। এখন তুমি সঠিকভাবে বৃত্ত ভরাট করলা, করার পর তোমরা এখন 9-এর ঘরে এসে তোমরা কিন্তু 9-এর জায়গায় বৃত্ত ভরাট না করে তুমি করে ফেলেছো শূন্য বৃত্ত ভরাট করে ফেলেছো। এখন তোমার এই জায়গায় একটা ভুল হয়ে গেল, সেটা হতে রেজিস্ট্রেশন নম্বর বৃত্ত ভরাট করার সময় এই ভুলটা হতে পারে। তো আমি তোমাদের রোল নম্বর দিয়ে বোঝাচ্ছি। এখন তুমি 9-এর জায়গায় 0 বৃত্ত ভরাট করে ফেলেছো। এখন এই এরকম ভুল হলেও তোমাদের শিক্ষকদের বলতে হবে, তুমি যেরকমই ভুল করো না কেন, সেটা হতে পারে বিষয় কোড, সেটা হতে পারে রেজিস্ট্রেশন নম্বর, এক ঘরে 2টা বৃত্ত ভরাট করা, অথবা তুমি রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর লেখার সময় তুমি 5-এর জায়গায় 6 অথবা 6-এর জায়গায় 5 দিয়ে ফেলছো। এরকম ভুল হলে তোমরা অবশ্যই শিক্ষকদের বলবা, শিক্ষকরা তোমাদের সেই রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর তারা একটা পেজে লিখে নেবে, সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন তুমি যদি ভুল করার পর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ভুল করার পরেও তুমি যদি এখন চুপ করে বসে থাকো, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ওই তুমি যেই সাবজেক্টে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ভুল করছো, সেই সাবজেক্টে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না, ফেল চলে আসবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এখন তোমরা কি হবে, এমসিকিউ মেশিন বৃত্ত ভরাট করবা। তোমরা একই নিয়মে তোমরা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বৃত্ত ভরাট করবা, রোল নম্বর বসিয়ে এইচএসসি এবং রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে তোমরা একই নিয়মে তোমরা বৃত্ত ভরাট করলা, করার পর বিষয় কোড বৃত্ত ভরাট করলা, করার পর এখন সেট কোড। এই সেট কোড তোমরা অনেক সতর্ক থাকবা, কারণ এই সেট কোডের জন্য অনেক শিক্ষার্থীর কিন্তু ফেল চলে আসে সাবজেক্টে। তো যখন তোমাকে কোশ্চিন দেওয়া হবে পরীক্ষার হলে, এমসিকিউ কোশ্চিন যখন তোমাকে দেওয়া হবে, তখন তুমি কি করবা, এক কোশ্চিনের এক কোণে দেখবা সেট কোড লেখা থাকবে, ক সেট কোড, খ সেট কোড, গ সেট কোড, ঘ। এই 4টা সেট কোডের মধ্যে তোমাকে যে কোনো সেট কোড তোমার কাছে আসতে পারে। সেই সেট কোড পাওয়ার পর তোমাকে এখানে সেট কোডের জায়গায় সেটা হতে পারে গ তোমার কাছে আসতে পারে, ঘ আসতে পারে, ক আসতে পারে, খ আসতে পারে। সেই সেট কোডটা এখানে লিখে নিবা। লেখার পর তোমরা ক্ষয়ের বৃত্ত ভরাট করবা। এখন তোমাদের বলি, এখন তোমরা যারা এমসিকিউ কোশ্চেন পাওয়ার পরও তোমরা যারা বৃত্ত ভরাট করো না, অনেক সময় অনেক শিক্ষার্থী এমন নিজের অজান্তে কিন্তু তারা সবই লিখছে, সবই বৃত্ত ভরাট করছে, রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এমসিকিউ এর বৃত্ত সবই ভরাট করছে। এখন সে কিন্তু সেট কোড লিখতে ভুলে গেছে। এখন সে যদি সেট কোড না লেখে, সেক্ষেত্রে কিন্তু তার ওই সাবজেক্টে ফেল চলে আসবে, এবং এবং সেক্ষেত্রে তোমাদের খাতাও বাতিল আসতে পারে, কারণ তোমাদের সেট কোড না লিখলে তোমাদের খাতাও বাতিল হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন তুমি যদি গ গ সেট পাও, সেক্ষেত্রে তুমি গ গ সেট এখানে গ লিখে ফাঁকা ঘর সেট করে ফাঁকা ঘরটিতে গ লিখে বৃত্ত গ ভরাট করবা। এভাবে তোমাদের কিন্তু বৃত্ত ভরাট করতে হবে। এভাবে তোমরা যদি সঠিকভাবে বৃত্ত ভরাট করো, সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। এখন তুমি যদি সমস্যা করো, ধরো তুমি হতে পারে রোল নম্বর হিসেবে লেখার সময় বৃত্ত ভরাট করার সময় এক ঘরে তুমি 2টা বৃত্ত ভরাট করেছো, অথবা তুমি 5-এর জায়গায় 6 বৃত্ত ভরাট করেছো। এরকম ভুলগুলো হলে তোমরা অবশ্যই শিক্ষকদের বলবা, যে যিনি তোমাদের পরীক্ষার হলে গার্ড থাকবেন যে শিক্ষক, সেই শিক্ষককে বলবা, সেই শিক্ষক তোমাদের রোল নম্বর হিসেবে একটা পেজে লিখে নেবে। তখন থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এমন শিক্ষার্থী আছে, তারা ভুল করার পরে চুপচাপ বসে থাকে এবং ভয়ে তারা বলে না যে সে এই ভুলটা করেছে, সেক্ষেত্রে কিন্তু তার ওই সাবজেক্টে ফেল চলে আসে। তো তোমরা অবশ্যই, যদি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর হতে পারে, বিষয় কোড হতে পারে, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা হতে পারে, এই ভুলগুলো হলে তোমরা অবশ্যই শিক্ষকদের বলবা। শিক্ষকরা তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখে নেবে একটা পেজে, সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন তুমি যদি ভুল করার পর চুপচাপ বসে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই সাবজেক্ট ফেল চলে আসবে। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। আশা করি তোমরা এখন সঠিক নিয়মে তোমরা পরীক্ষার ওই মাসিটা সঠিকভাবে পূরণ করতে পারবা। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবা, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা, যাতে তারাও দেখে উপকৃত হয়। তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও, ততক্ষণ আমরা ভালো থাকো।